আর আপনারা এমন একটা দায়িত্ব পালন করেছেন যে যেন বাংলাদেশ কোনোদিন পরাধীন না হয়, আবার সেই যুদ্ধে কিন্তু আপনারা সামিল বলে আমি আপনাদের কাছে। আসলে রিটায়ারমেন্ট জীবন অনেক কঠিন জীবন। আমার বাবা একটা কথাই বলে, একটা মানুষকে যদি মারতে চাও তাকে রিটায়ার করে দাও, সে এমনি মরে যাবে। আমরা জানি যে আপনারা সততার সাথে আমাদের রাষ্ট্র, আমার সোনার বাংলাদেশকে মানে যেন রক্ষা করার জন্য আপনারা কিন্তু এই সেনাবাহিনীতে চাকরি নিয়েছিলেন, বা বিমান বাহিনীতে চাকরি নিয়েছিলেন, বা নেভিতে চাকরি নিয়েছিলেন। আজকে আপনাদের ডিউটি শেষ হলে কী হবে? আপনারা সবসময় রিটায়ার্ড হলেও আপনারা রিজার্ভ ফোর্স। কেন রিজার্ভ ফোর্স? কারণ রিজার্ভ ফোর্স, কারণ আমরা দেশের জন্য আমরা যুদ্ধ করতে বলে আমরা জীবনে কোনোদিন অস্ত্র ধরি নাই। কীভাবে একটা অস্ত্র কীভাবে চলে আমরা জানি না, আপনারা জানেন। সো দেশের যদি কোনো সময় কোনো ক্রাইসিস আসে, সেই ক্রাইসিসের সময় বাংলাদেশের সশস্ত্র বাহিনী ডাকার পরে কিন্তু আপনাদের কিন্তু ডাক আসবে। এবং আমি বিশ্বাস করি সশস্ত্র বাহিনী যে উদ্যমে দেশকে মানে শত্রুমুক্ত করার জন্য যুদ্ধে লিপ্ত হবে, আপনারা ঠিক সেই উদ্যমেই আপনারা শত্রুমুক্ত করার জন্য আপনারা কিন্তু লিপ্ত হবে। যদি তাই হয় তাহলে আমাদের মধ্যে তো বৈষম্য ঠিক হবে না। আমার কথা যে যে সাঁতার হচ্ছে এমন একটা জিনিস, সাইকেল চালানো এমন একটা জিনিস যে 20 বছর পরে পানিতে ধাক্কা দেবে, সে সাঁতার জানে, সে সাঁতরায় চলে যাবে। আপনারা যারা ট্রেন, আপনারা মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনারা ট্রেন, আপনাদের সেই শক্তি আছে, সেই মনোবল আছে। রিটায়ারমেন্টের এই জীবনে যদি আপনাদের, আমি শুনলাম যে 418 টাকা আপনাদের রেশনের প্রতি মাসে দেওয়া হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা বাড়ানো উচিত। এবং আমাকে একজন বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলেছেন যে এটা বাড়ানোর চিন্তা ভাবনা করছেন। আসলে আমি তো আপনাদের মেহমানদারি ছাড়া আরেকটা কাজ করে দিতে পারবো। আমি একজন জনপ্রতিনিধির সন্তান, একজন বীরের সন্তান, যে বীর আপনাদেরকে ভালোবাসে। কারণ আপনারা এই স্বাধীন বাংলাদেশকে আপনারা পরাধীন যেন না হয় সেই যুদ্ধে আপনারা পরম্পরা ধরে আপনারা কিন্তু সার্ভিস দিয়ে গেছেন আমাদের এই বাংলাতে। আমি আপনাকে এতটুকু কথা দিয়েছি যে আপনাদের যে দাবি দাওয়াগুলো আছে, এই দাবি দাওয়াগুলো আমরা শুধু এতটুকুই পারবো যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একবার হলেও আমার বাবা আকুতির সাথে বলবে যে আপনারই সন্তান তারা, আপনারা আপনি ছাড়াতে তাদের করুন না। এবং আমি বিশ্বাস করি আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী উনি আপনাদের এই আহ্বানটা ডাকে সাড়া দেবেন ইনশাল্লাহ। যে দেশের সার্বভৌমত্ব এখনও কিন্তু নিরাপদ নয়। মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে কী বলল যে আমাদের বিভিন্ন রাষ্ট্র আমাদের দেশে প্রতি তাদের একটা বদ নজর এসেছে এবং তারা চায় যে আমরা দেশের কিছু অংশ ইজারা দিয়ে দিই, বিক্রি করে দেই। মাননীয় প্রধানমন্ত্রী কী বলছে যে আমার দেশের একটা বালুকণা কেউ নিয়ে যাবে আর আমি প্রধানমন্ত্রী হওয়ার দরকার নাই আমার। এই যে দেশপ্রেম, এটা অন্য কোনো দল হলে কিন্তু এটা হতো না। আমি জানি না আপনারা কোন দল করেন, সেটা আমার জানারও বিষয় না, কিন্তু দেশপ্রেমিক আপনারা সকলে সেটা আমি জানি। কারণ দেশপ্রেমিক না হলে অস্ত্র হাতে সেনাবাহিনীতে আপনারা বা নেভি বা আর্মিতে আপনারা কিন্তু যোগদান করতেন না। সো দেশপ্রেমিক আপনারা। শুধু কষ্ট লাগে তখনই যখন আপনারা এত বড় সোনালী সন্তান হিসেবে দেশকে সার্ভিস দেওয়ার পরে, রিটায়ারমেন্টের পরে সততার কারণে আপনাদের অনেকেরই চাকরি বেছে নিতে হয়। এটা দুঃখের বিষয়।